হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নেক্সট ক্লাস। তাহলে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম। এখন আমরা কি করব, লাস্ট ক্লাসে আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম প্রথমে সেগুলো সলভ করাবো, তারপর নতুন অঙ্ক করাবো, ঠিক আছে? তো দেখো, লাস্ট ক্লাসে আমি কি হোমওয়ার্ক দিয়েছিলাম, 4-এর 3 আর 4 দুটো হোমওয়ার্ক ছিল। তাহলে 4-এর 3 দাগ দেখো কি বলেছে, যদি a:b = 3:4 এবং b:c = 2:3 হয়, তাহলে a:b:c নির্ণয় করি। তোমাকে কি বলা আছে, a:b = 3:4 আর b:c = 2:3। এখন আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দ নিয়ম অ্যাপ্লাই করা শিখিয়েছিলাম। কীরকম, সেই দ নিয়মের জন্য কিছু কন্ডিশন ছিল। কন্ডিশনটা কী ছিল, যে প্রথম যে অনুপাতটা থাকবে তার উত্তর পদ আর পরে যে অনুপাতটা থাকবে তার পূর্বপদটা সেম হবে, ঠিক আছে? তাহলেই আমি দ নিয়ম অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখান থেকে কি হয়, a:b:c = তাহলে দ, এরকম, তাই না? তাহলে 3 দুগুণে 6 4 দুগুণে 8 3 4 12। তো দেখো এদের সবাইকে দেখো 2 দিয়ে কাটা যায়। তাহলে 2 দিয়ে কাটলে কি হয়, 6কে 2 দিয়ে কাটলে হয় 3, 8কে 2 দিয়ে কাটলে হয় 4 আর 12কে 2 দিয়ে কাটলে হয় 6। আর কাটা যায়? নিশ্চয় যায় না। তাহলে এটাই আনসার। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট, 4-এর 4 দাগ কি বলেছে, x:y = এত এবং y:z = এত হলে x:y:z নির্ণয় করি। তাহলে দেখো x:y = 2:3 আর y:z = 4:7। তাহলে x:y:z বলেছে, তাই না? তাহলে এটাও দেখো, প্রথমটার উত্তর পদ আর পরেরটার পূর্বপদ সেম আছে। তাহলে আমি দ নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, x:y:z = 4 দুগুণে 8 3 4 12 3 7 21। এখানে দেখো এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 3টেকেই কাটা যায়, তাহলে এটা কাটা যাবে না, এটাই আনসার। বুঝতে পারলাম? দেখো, আর ছিল আমার 5-এর 2 দাগটা ছিল হোমওয়ার্ক। 5-এর 2 দাগ কি বলেছে, h:b এত হলে দেখাই যে এত = এত। তাহলে আমাকে বলে দিয়েছে h:b = 8:7। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমরা এখন ডাইরেক্ট দেখলে অতটা ভালো বুঝতে পারবে না। এই অঙ্কগুলো যেগুলো আমার হোমওয়ার্ক দেওয়া ছিল সেগুলো বুঝতে চাইলে একটু প্রিভিয়াস ক্লাসটা দেখে নিতে হবে, আর নতুন যেটা আমি করাবো সেটা এখান থেকে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো h:b = এটা। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, a/b = 8/7 বা a = 8b/7, 1 নম্বর সমীকরণ। এখন আমাকে এটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমি বাম পক্ষ লিখে করি। তাহলে বাম পক্ষটা কি আছে, 7a - 3b = 11a - 9b। তাহলে দেখো সমান সমান আমি কি করব, 7a মানে তো 8b/7 - 3b = 11a 11 × 8b/7 - 9b। তাহলে কি হয়ে গেল, দেখো এখানে আমার থাকলো 8b - 3b। তাহলে করলে কি হয়, 8b - 3b করলে 5b হয় = এখানে দেখো আমার কি থাকে, এখানে তো কাটাকুটি যাচ্ছে না। তাহলে 8 11 88b/7 - 9b। এখান থেকে দেখো 5b, এখানে কি হবে, এর নিচে কিছু নেই মানে 1, 7 আর 1 লসাগু 7 হয়। 7 দিয়ে 7কে ভাগ করলে 1, সেই 1-এর সাথে উপরের 88 গুণ, তাহলে 88 থাকে, 88b মাইনাস 1 দিয়ে দেখো এর নিচে 1 ছিল, 1 দিয়ে 7কে ভাগ করলে কি হয় 7, সেই 7-এর সঙ্গে 9 গুণ করো, 7 9 63b। তাহলে কি হলো, 5b = 25b/7। তো এখান থেকে দেখো কি করতে পারি, আমি ইস্টু মানে ভাগ জানি, তাহলে আমি এরকমভাবে করতে পারি। দেখো 5b ইস্টু মানে তো ভাগ, তাহলে ভাগ গুণ দিলে কি হয়, উল্টে যায়, ঠিক আছে? বিবি কাটা 5 5 25, কি হলো 7/5 =
7:5। দেখো মিলেছে, দেখো 7:5 মিলে গেছে, তাই না? তাহলে কি, অতএব ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। ঠিক আছে, 6 দাগ কি বলেছে, 5-এর তো এই দুটো আমি করিয়ে দিয়েছিলাম, 6-এর 2 দাগটা বাকি ছিল। তাহলে 6-এর 2 দাগটায় কি আছে, পাতিয়ে নিই আমি। 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a:b = কত? আর এটা আমার দেওয়া আছে, বলেছে a:b = কত। তো এখান থেকে আমি কী করতে পারি, দেখো এখান থেকে আমি দেখো মানে আমরা কি জানি, ভাগ। তাহলে আমি লিখতে পারি 3a + 7b / 5a - 3b = এখানে 5/3। বা দেখো বজ্রগুণন করব। এবার আমি 3 তিরিককে 9 আর 5 5 25। তাহলে আমি এই সাইডটা আগে লিখবো, কারণ আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যদি বড়টা বাম পক্ষে লিখি তাহলে নেগেটিভ সাইনটা আসে না। ঠিক আছে, তোমরা যে কোনোভাবে করতে পারো। তাহলে এটা দেখো আমি যদি গুণ করি তাহলে কি হয়, 5a - 3b গুণ 5 = 3 × 3a + 7b। বা 5 5 25 মাইনাস 3 5 15b = 3 তিরিকে 9a + 3 7 21b। বা দেখো এখন সব এগুলোকে এক পাশে আর বিগুলোকে আর এক পাশে করবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে বাম পক্ষে আমার 25 আছে, আর 9 এটা আমি এ পাশে নিয়ে আসি। তাহলে 9-এর আগে প্লাস চিহ্ন, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আর এ পাশে কী ছিল, 21b ছিল, -15bটা পাশে গেলে +15b। বা দেখো কি হয়, 16a = 36b। বা দেখো আমাকে a:b বের করতে হবে, তাই না, a:b। এবার a:b আমি যদি a/b বের করি তাহলেও তো হবে, তাই না, কারণ ইস টু মানেই ভাগ। তাহলে a/bটাই আমি বের করার চেষ্টা করব। তো দেখো আমি এটাকে রাখলাম। ঠিক আছে, 16টা তো এই পাশে গুণ ছিল, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আর বিটা কি ছিল, ডান পক্ষে গুণ ছিল, বাম পক্ষে আসলে ভাগ হয়ে যাবে। হয়ে গেল, তাহলে কাটাকুটি করো। 4 নং 36, 4 4 16। তাহলে a:b কি হলো, 9:4। এটাই অ্যান্সার। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট আমার কি ছিল, 7-এর 2 দাগটা ছিল। তাহলে বলেছে এত হলে দেখাই এত = এত। তাহলে আমাকে প্রথমে কি দেওয়া আছে, 10x + 3y = 5x + 2y = 9:5। ঠিক আছে, তারপর আমি এখান থেকে আমি কি করব, x y দিয়ে একটা সরল সমীকরণ আনবো। ঠিক আছে, তাহলে দেখো বা ইস টু মানে তো ভাগ, তাহলে আমি লিখতে পারি 10x + 3y আর নিচে হবে 5x + 2y = 9/5। বা বজ্রগুণন, তাহলে 5 × 10x + 3y = 9 × 5x + 2y। বা দেখো 5 10 50x + 3 5 15y = 5 নং 45x + 9 দুগুণে 18y। বা দেখো কি আছে, তাহলে আমি এক্সগুলোকে এক পাশে ওয়াইগুলোকে এক পাশে করবো। তো এই পাশে আমার 50xটা থাক। আর দেখো ডান পক্ষে আমার 45x-এর আগে কী চিহ্ন ছিল, প্লাস, তো এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আর এখানে আমার দেখো 18y ছিল, বাম পক্ষ থেকে 15yটা পাশে নেব, এর আগে প্লাস ছিল, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। বা দেখো 5x 50x থেকে 45x যদি আমি বাদ দিই কি থাকে, 5x থাকে, = এ পাশে থাকে 3y। এখান থেকে বলা যায় দেখো x = 3y/5। এটা 1 নং সমীকরণ। ঠিক আছে, তারপর আমাকে কি বলেছে, এটা প্রমাণ করতে। তাহলে আমি বাম পক্ষ কি আছে, 2x + y = x + 2y = 11:13।
সরি বাম পক্ষটা বলেছে, তাহলে আমি এটাই লিখবো শুধু। এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে এটা, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি, দেখো 2x মানে 3y/5 প্লাস y ইজ টু x মানে 3y/5 প্লাস 2y। তো দেখো 6y/5 প্লাস y ইজ টু 3y/5 প্লাস 2y। নিচে কি ছিল, মানে 1 আছে, 5। তাহলে এখানে কি থাকে 6y প্লাস 5 একে 5, সেই 5-এর সঙ্গে y গুণ করলে 5y হয় ইজ টু, এর পাশে দেখো 5 3y প্লাস 5 গুণে 10 হয়। তাহলে আমরা কি এখান থেকে দেখো কি হয়, 6y প্লাস 5y মানে 11y/5 ইজ টু 3y প্লাস 10y। দেখো এই যোগগুলো আমি আশা করবো তোমরা সবাই পারো, কারণ আমি আমার প্রথমের দিকে যে ক্লাসগুলো আছে সেখানে এমনভাবে এক্সপ্লেন করেছি, কেউ যদি আমার ক্লাসগুলো দেখে থাকো তাহলে তারা অবশ্যই বুঝে গেছো। তাও দেখো আমি এটা আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো 3y প্লাস 10y মানে কি, 3y মানে 3টে y প্লাস 10y মানে 10টা y। তাহলে 3টে y আর 10টা y যোগ, তার মানে কি হলো, তাহলে 13টা y হয়, তাই না? এখন দেখো আমরা কি জানি, আমরা জানি ইজ টু মানে ভাগ। তাহলে 11y/5 ভাগটা উল্টে দিলে তো গুণ হয়, কি থাকে দেখো 11/13, 11/13 সমান সমান 11:13 হয়েছে প্রমাণ। দেখো হয়ে গেছে, তাই না? আর অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পারলাম? দেখো নেক্সট, এখন আমি 8 দাগ থেকে শুরু করব। এগুলো ছিল সব হোমওয়ার্কগুলো সলভ করিয়ে দিলাম, এখন 8 দাগ থেকে শুরু করব। দেখো 8-এর 1 দাগ কি বলেছে, এত অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এত হবে নির্ণয় করি। তাহলে বলেছে এই অনুপাতের দুটো পদের সঙ্গে আমি কিছু একটা যোগ করব, কি যোগ করব আমি জানি না। তাহলে ধরি x যোগ করতে হবে। তাহলে অতএব অনুপাতটি হবে, কি হবে অনুপাতটা বলো? দুটোর সঙ্গে আমি যোগ করেছি, তাই না? কত যোগ করেছি, x যোগ করেছি। তাহলে অনুপাতটা হয়ে যাবে দেখো 2 + x ইজ টু 5 + x, তাই না? কিন্তু বলে দিয়েছে অনুপাতটা এত হবে, বলেছে যোগ করার পর অনুপাতটা এত হবে, তাই না? তাহলে প্রশ্নানুসারে এটা সমান সমান এটা, অতএব প্রশ্নানুসারে 2 + x ইজ টু 5x প্লাস, সরি 5 ছিল, 5 + x সমান সমান 6:11। তাহলে বা দেখো ইজ টু মানে তো ভাগ, তাহলে আমি লিখতে পারি 2 + x বাই 5 + x সমান সমান 6/11। বা দেখো বজ্রগুণন, তাহলে কি হয় 5 + x এর সঙ্গে 6 গুণ সমান সমান 11 গুণ 2 + x। বা দেখো 5×6 = 30 প্লাস 5x, সরি 6x সমান সমান 11 দুগুণে 22 প্লাস 11x। বা দেখো আমি সব এক্সের টার্মগুলোকে বাম পক্ষ আর এক্স ছাড়া টার্মগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। দেখো বাম পক্ষে আমার +6x আগে থেকেই ছিল, শুরু প্লাস দেওয়ার তো কোনো দরকার নেই। আর এই পাশে দেখো আমার ছিল +11x, যেটা এই পাশে আসলে -11x হয়ে যাবে। আর দেখো এই পাশে আমার কি থাকলো 22, আর দেখো 30টাকে আমি ডান পক্ষে নিয়ে যাব, 30-এর আগে আমার কী ছিল প্লাস, এ পাশে আসলে হয়ে গেল মাইনাস, ঠিক আছে? বা দেখো 6x - 11x মানে কি, মানে তোমার কাছে 6টা x আছে, তুমি 11টা x বাদ দিয়েছো, তার মানে কি থাকে -5x থাকে। কেন -5x থাকে? মনে করো তোমার কাছে 6 টাকা আছে, তুমি 11 টাকা খরচ করেছো, মাইনাস মানে তো খরচ, তাহলে কি হবে বলো তো? তাহলে দোকানে তোমার 5 টাকা বাকি হয়ে যাবে, তাই না? তাই বাকিটাকে আমরা মাইনাস দিয়ে লিখি, সমান সমান দেখো এই পাশে 22 - 30। একইভাবে মনে করো তোমার কাছে 22 টাকা আছে, তুমি 30 টাকা খরচ করেছো, তাহলে কি হলো, তোমার 8 টাকা ধার হবে, ধার মানে মাইনাস, ঠিক আছে? তাহলে মাইনাস মাইনাস কাটা, বা এক্স সমান সমান কী হবে 8/5, এটাই অ্যান্সার।
বুঝতে পেরেছি? দেখো নেক্সট, দেখো 8-এর 2 কী বলেছে, এত বৈষম্যানুপাত মানে কি? বৈষম্যানুপাত মানে দুটো পদের মান আলাদা, ঠিক আছে, পূর্ব পদ আর উত্তর পদের। উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি এত হবে নির্ণয় করি। তাহলে আমি ধরি, এটা হলো 8-এর 2, হ্যাঁ, ধরি এক্স বিয়োগ করতে হবে একইভাবে, ঠিক আছে। এক্স, তুমি এক্সের জায়গায় এ তো আছে অঙ্কের মধ্যে, তাহলে এটা তুমি ধরতে পারবে না, তুমি এক্সের জায়গায় ওয়াইও ধরতে পারো বা অন্য কিছু ধরতে পারো। বিয়োগ করতে হবে, তাহলে অতএব অনুপাতটা কী হবে বলো তো? অতএব অনুপাত হবে কী হবে, দেখো এ ছিল আমার, এর থেকেও আমি এক্স বিয়োগ করেছি, ইস টু বি থেকেও আমি এক্স বিয়োগ করেছি, তাহলে অতএব প্রশ্নানুসারে কী হবে, a মাইনাস এক্স ইস টু বি মাইনাস এক্স সমান সমান এম ইস টু এন, বা a মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স সমান সমান এম বাই এন, বা দেখো বজ্রপূরণ করব, তাহলে কি হয়, a মাইনাস এক্সের সঙ্গে n গুণ সমান সমান m ইন্টু বি মাইনাস এক্স, বা দেখো n আর a গুণ করলে na হয়, সেটাকে আমরা an লিখব, ঠিক আছে। কেন an লিখব? কারণ আমি তোমাদেরকে বলেছি অঙ্কগুলো সবসময় অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, তো অ্যালফাবেট পড়লে সবার আগে তো তুমি এই পাবে a b c d এইভাবে, তাই না, তাই আমি a লিখব, ঠিক আছে। মাইনাস n আর x গুণ করলে nx সমান সমান m আর b গুণ করলে bm মাইনাস m আর x গুণ করলে mx। এখন আমি x সহ যে টার্মগুলো আছে সেগুলোকে বাম পক্ষে আনবো আর x ছাড়া টার্মগুলোকে ডান পক্ষে। তাহলে দেখো আমার এখানে তো মাইনাস nx ছিল অলরেডি, তাহলে মাইনাস nx, আর এখান থেকে দেখো mx তো মাইনাস ছিল, এপাশে আসলে প্লাস mx সমান সমান এপাশে কি থাকলো bm, আর এখান থেকে এপাশে আসলো an, এটা মাইনাস হয়ে গেল, তাই না। বা দেখো তাহলে এখান থেকে আমার এক্স কমন যায়, এক্স যদি আমি কমন নিই দেখো কি থাকে, মাইনাস এন প্লাস এম, কী থাকে মাইনাস, দেখো এরকম থাকে মাইনাস এন প্লাস এম। তো এটাকে আমি একটু আগে পিছিয়ে করে লিখি, প্লাস এমটাকে আগে লিখবো, মাইনাস এনটাকে পরে লিখবো, তাহলে প্লাস এম মাইনাস এন। কেন বলো তো, আগে মাইনাসটা দেখতে ভালো লাগে না, তাই না। তো দেখো এখানে প্লাস তো আগে না দিলেও চলে, সমান সমান এখানে কি থাকে বলো তো, বি এম মাইনাস এ এন। তাহলে এখান থেকে বা এক্স সমান সমান কী হবে, দেখো এক্সের সাথে তো এটা গুণ আছে, তাহলে পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বি এম মাইনাস এ এন বাই এম মাইনাস এন, তাহলে বেরিয়ে গেল এক্সের মান, এটাই অ্যান্সার। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট কি বলেছে, কোনো সংখ্যা এত অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান এত ও এত এর যৌগিক অনুপাত হবে। তো দেখো কি বলেছে, একটা কোনো সংখ্যা, তাহলে আমি ধরি সংখ্যাটি এক্স, সেটা কি করছি, সেই সংখ্যাটাকে আমি পূর্ব পদের সঙ্গে যোগ করব, ঠিক আছে, আর উত্তর পদের থেকে আমি বিয়োগ করব, ফলে নতুন একটা অনুপাত আসবে, সেই অনুপাতটা কি হবে, এদের যৌগিক অনুপাত হবে। বোঝাতে পারলাম? তাহলে অতএব দেখো সংখ্যাটি কি হবে, অনুপাতটি কি হবে, অনুপাত হবে কি হবে, 4-এর সাথে যোগ হয়েছে ইস-টু 7-এর থেকে বিয়োগ হয়েছে, এটা ঠিক আছে। আর এদের যৌগিক অনুপাতটা কি, এখন 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। কি জানি আমরা যৌগিক অনুপাত কি হয়, পূর্ব পদগুলো গুণ করতে হয় ইস-টু উত্তর পদগুলো গুণ করতে হয়, তাই না। তাহলে কি হবে, 5×2=10 ইস-টু 3×4=12, দেখো এটাকে দেখো 2 দিয়ে কাটা যায়, তাই না, তাহলে এটা 5:6 হয়। তাহলে প্রশ্নানুসারে কি হবে, অতএব প্রশ্নানুসারে 4 + x is to 7 - x সমান সমান 5:6, বা
4 প্লাস এক্স বাই 7 মাইনাস এক্স সমান সমান 5/6। এখান থেকে কি বলা যায়, বা দেখো কোনাকুনি গুণ, বজ্র গুণন, তাই না? 6 ইন্টু 4 প্লাস এক্স সমান সমান 5 ইন্টু 7 মাইনাস এক্স, বা 4 ছক 24 প্লাস 6x সমান সমান 5 7 35 মাইনাস 5x। বা দেখো 6x এর পাশে থাকলো, এর আগে প্লাস চিহ্ন তো দিলেও হয় না দিলেও হয়, তাই না? আর দেখো ডান পক্ষে মাইনাস 5x ছিল, এর পাশে আসলে প্লাস 5x হয়ে যাবে, সমান সমান এখানে দেখো 35 ছিল, 24-এর আগে ছিল প্লাস, এর পাশে হয়ে গেল মাইনাস। ঠিক আছে, এরপরের লাইনটা এখানে দেখাই, এরপরের লাইনটা, ঠিক আছে? তো 6x প্লাস 5x কী হয়, 11x হয়, সমান সমান 35 থেকে 24 বাদ দিলে হয় 11, বা x সমান সমান কী হবে, 11/11। তাহলে অতএব x সমান সমান কী হয়ে গেল, 1। এটাই আনসার। বোঝাতে পেরেছি? তাহলে 5.1 চ্যাপ্টারটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা 5.2 চ্যাপ্টারটা শুরু করব। আর আমি ভেবেছি তোমাদের অনেকের অনেক প্রবলেম থেকে যায়, যেটা কমেন্টে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। তো আমি ভেবেছি এই চ্যাপ্টারটা শেষ হলে তোমাদের জন্য একটা লাইভ ক্লাস আনবো, যেখানে এই চ্যাপ্টার রিলেটেড যার যা প্রবলেম আমি সলভ করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখাবে পরের ক্লাসে। টাটা।